হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। এই প্রচণ্ড গরমের মধ্যে ভর দুপুরবেলা আমি কোথায় যাচ্ছি জানো? একটা দিদিভাইকে পার্টি মেকআপ করতে। আর এই দেখো, যেতে যেতেই বড়মার মন্দির দর্শন হয়ে গেল। অটোতে করে গেলাম, অটো থেকে আমি নেমেও পড়েছিলাম। নামার পর আমাকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হলো। আর হাঁটবার নাম শুনলে আমার গায়ে যেই লেভেলের জ্বর আসে সেটা তোমাদেরকে বলে বোঝানোর নয়। কিন্তু এই যে জ্বরের সাথে সাথে আমার যে কাজ আসে, কাজ আসলে টাকা আসে, সেটাই আমার সব জ্বরকে কমিয়ে দেয়। আর এই তো হাঁটতে হাঁটতে আমি পৌঁছেও গেলাম দিদিভাইয়ের বাড়িতে। ঝলসে যাওয়া মুখটা আয়নায় দেখে তাড়াতাড়ি করে মেকআপের জিনিসগুলো সব সাজিয়ে দিদিকে মেকআপটা করে দিলাম। তার ক্লিপার আমি নিইনি, কারণ আমার কাজের চাপ থাকলে আমি আর মেকআপের কোনো ক্লিপ নিতেই পারি না। এইবারে আসি আসল কথায়। আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে, তোমরা যারা আমাকে বুকিং করো তারা নিশ্চয়ই আমার কাজ দেখেই আমাকে বুকিং করো। যাদের আমি পার্সোনালি ফটো দিয়ে কাজের জন্য বলি সেটা আলাদা কথা, কিন্তু যারা নিজে থেকে বুকিং করো তারা নিশ্চয়ই কাজ দেখেই করো। তাহলে কাজ দেখে যখন বুকিং করো, অন্যের কাজ আমাকে দেখে কি করে বলো যে পুরো সেম টু সেম এই রকমই আমাকে সাজিয়ে দাও? মেকআপটা হচ্ছে একটা আর্ট, তোমাদেরকে এটা বুঝতে হবে যে দুজন আলাদা মানুষের হাতের কাজ কখনোই এক রকমের হতে পারে না। তোমরা একটা ছবি দেখিয়ে বলতেই পারো যে আমাকে খানিকটা এরকম করে দিও বা এরকম টাইপের একটা লুক দিও, কিন্তু তোমরা এটা কিন্তু বলতে পারো না যে আমাকে হুবহু একই রকম সাজিয়ে দিতে হবে। তাহলে যেই দিদিভাইয়ের ফটো দেখে তোমরা পছন্দ করেছো তাকে কেন বুক করে নিলে না? তোমরা কি কখনো দেখেছো দুটো মানুষ অবিকল সেম দেখতে হয়েছে? কিছুটা এক দেখতে হলেও মানুষ হয়, কিন্তু অবিকল কিন্তু দুটো আলাদা আলাদা বাড়ির মানুষকে একই রকম দেখতে হয় না। আমি জানি কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে, কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা একদমই সত্যি কথা। এরপর আসি স্কিন ফিনিশ মেকআপের কথায়। দুই রকম মানুষ, ঠিক আছে? একজন দিনের পর দিন জাঙ্ক ফুড খেয়ে নিজের স্কিনের একেবারে 12টা 5 বাজিয়ে রেখে দিয়েছে, আর একজনের স্কিন এমনিই খুব সুন্দর। তো এবার তোমরাই বলো, একই ফাউন্ডেশন দিয়ে আমি দুজনকেই সাজালাম, কিন্তু একজনের মেকআপ দেখতে লাগছে একদম স্কিন ফিনিশ ঝা চকচকে, আর আরেকজনের মেকআপ দেখতে লাগছে হচ্ছে একদম ড্রাই, মনে হচ্ছে পুরো উঠে উঠে ছাল উঠে চলে আসবে। তোমরা যদি নিজেদের স্কিনের যত্ন না নাও তাহলে তোমরা যত দামি মেকআপ ইউজ করো না কেন, মেকআপ কিন্তু কিছুতেই গ্লো করবে না। তো কথা বলতে বলতে নীলাঞ্জনাদির পুরো মেকআপ হয়ে গেল। এবার তোমরা তার মুখ থেকেই শুনে নাও যে তার মেকআপ আজকে কেমন লেগেছে। খুব ভালো লেগেছে, তোমাকে আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, তো আগে তোমার সাজানোর ভিডিওগুলো আমার খুবই ভালো লেগেছিল। আজকে সেজেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এত সুন্দর করে সাজানোর জন্য। থ্যাংক ইউ। আর এই হচ্ছে ওনার শাশুড়ি মা, ওনার মুখ থেকেও শুনে নেওয়া হোক যে ওনার আজকে আমার কাছে এসেছে কেমন লাগলো। খুব সুন্দর ভালো সাজিয়েছো, আমি ভাবতেই পারছি না। আমার মানে নীলু আমার বৌমা, ও তোমাকে এনেছে দেখে আমার খুব ভালো লাগলো। সাজটা খুব সুন্দর হয়েছে, সাজ ঠিক আছে, ভাবতেই পারছি না। আমার সাজানো আর জ্ঞান দেওয়া দুটোই শেষ হয়ে গেল। এবার আমি খুবই ক্লান্ত। এবার আমি চলে যাচ্ছি বাড়ি। দেখা হবে আবার সুন্দর কোনো একটা ব্লগে। টাটা।